ওকে বেল্ট পরানো আর বাঘকে মানে বাঘের সামনে যাওয়া সমান। বাহ কি সুন্দর, যে আমার কাছে পড়ছে না তো তোমার কাছে আমি বললাম তো, আমি ধরছি, তুমি ঢুকিয়ে দাও। ঠিক আছে, দাও এবার আমরা দুজনে মিলে ট্রাই করি। ওকে ধরো বাবা, আমার মারিস টারিস না বাবা, উঁচু করে ধরো। পাপ 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 ধরো, পড়াও, একদম পড়িয়ে দাও। মারছে ঘোড়ায় ঘোড়াই না গো, আমি ওকে নিয়ে আর পারছি না সত্যি কথা বলতে। তাই পাপ, কাছ থেকে এসে তাহলে আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি তাহলে। এত গাড়ি টাড়ি চালিয়ে এসে তোমারও শরীর দেয়, সত্যি কথা বলো তো। আছো আমার কাছে, আছো আমার কাছে, আছো। আমি কাজে উঠতে পারবো না, তো পড়তে তো আমি চলে যাচ্ছি তাহলে, আমি চলে যাচ্ছি। টাটা। না পড়লে নিয়ে যাওয়া যাবে না। না পড়লে নিয়ে যাওয়া যাবে না। বেরি পাপ, এটা প্রতিদিনই আর নিতে হবে তার মানে। দাও হাত দাও, দাও পড়ো না, পড়ো না, পড়ো না। একটা হাত দাও, ওই হাতটা দাঁড়াও 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 দাঁড়াও, ওই হাতটা দাও, তিনি ওই হাতটা, হ্যাঁ লক্ষ্মী ছেলে, লক্ষ্মী আমাকে দাও। চলো হয়ে গেছে, আমি করে দেবো, আমি করে দেবো, চলো চল। ফাইনাল। হয়েছে? একটু জল খেয়ে নাও, একটু জল খেয়ে নাও, একটু দাঁড়া। জল খেয়ে নাও। বাবা কে মানে কন্ট্রোল করা আর বাঘকে কন্ট্রোল করা সেম। বাঘ, আমার ছোট্ট একটু বাঘ। জল খাও, জল খাও। বেজা হাঁপিয়ে গেছে, এত কিলোমিটার গাড়ি চালিয়ে এসে আবার পেনি খেয়ে নিয়ে বাইরে যাবে, সাও এরকম অত্যাচার। এখন উঠে দাঁড়িয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, একটা কাজ করো, তুমি ওকে বেলটা পরিয়ে আমার হাতে দাও, তুমি আগে কি জুতোটা পরে নাও, কারণ তোমার জুতো পরারও টাইম দেয় না। কি দেখতেও তো দেখতে পাওয়া যায়। এইবারে শুরু হবে এই যে নৃত্য, নৃত্য শুরু হবে এবার ওই ল্যাসটা খুলে দাও, একটু দৌড়াদৌড়ি করুক। হাঁপিয়ে গেছে একদম পুরো, স্বাভাবিক। হায় না, একটা হায় না পুরো ছোটোখাটো। ও যে টাইম ওই দড়িটা পরতে নেয়, যদি তাড়াতাড়ি পরে নেয় ও আরও আগে বেরিয়ে আসতে পারে, সেটা তো করবে না না। মোটেও ভয় পায় না, ও আগেও বেল্ট পরতে চাইতো না, কোনোদিনও বেল্ট পরতে চায় না। এদিকে আয়, এদিকে আয়। তুমি একটু ধরো তো, আমি জামা কাপড়গুলো তুলে নিই। আরে আরে শুরু করে দিয়েছে একজন, একজন শুরু করে দিয়েছে, একদম পুরো ইন্ডিয়ান পোজে বসেছে, প্যান্টটা তলায় মিসিং, চারিদিকে ছিটে ফুটে করিস। এই ওইদিকে, এখন ওইদিকে, ওইদিকে, ওইদিকে। দৌড়া দৌড়া দৌড়া, খালি খালি নোংরা এই নোংরাগুলো তুলে আচ্ছা, তোমার দিদি জামা কাপড় তুলছে, সন্ধ্যে তা সন্ধ্যের সময় হয়নি, বিকেলবেলা এখন তুলছে। দেখি দিদিকে একটু, আমার বললে ফটোটা ভালো করে তোলা হয়নি, বাজে হয়েছে। আমার এখন বাজেই লাগবে, কি লাগবে নাকি না, পরিষ্কার করো সব। না সে দেখাবো না, বন্ধ করে দিই। দম বেরিয়ে গেছে। তো দেখো এখন বাজে 9:30 রাত, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা শুতে যাচ্ছি।
তো শোয়ার দৃশ্যটা ঠিক এরকম, দেখো ব্ল্যাঙ্কেট গায়ের ওপর দিয়ে দাঁড়িয়ে আছে ঠায় বিছানার মাঝখানে, শুতেও দিচ্ছে না, নিজেও শুচ্ছে না, আমাদেরকেও শুতে দিচ্ছে না। চলো ওদিকে যাও পেনি, ওদিকে চলে যা, চলে যাও ওদিকে। প্রতিদিন ব্ল্যাঙ্কেট লাগে আমাদের। তো দেখো ডিনার হয়ে গেছে, এবারে শোবো। 9:30 মতন বাজে। আমাদের দাদাভাই যেহেতু সকাল সকাল বেরায়, তাই আমরা একটু তাড়াতাড়ি ঘুমাই। আর এই যে পেনের বিছানা এখানে রেডি করেছি, পেনের ব্ল্যাঙ্কেট এটা ব্লু কালারের, ঠিক আছে। এখানে দেখো গিয়ে দাঁড়িয়ে আছে, ওর বাবা গেছে বাইরে, ওই জন্য ও দাঁড়িয়ে আছে যে বাবা এলে তারপর শোবো। আর তোমাদের ভিডিওগুলো যাদের যাদের ভালো লাগছে তারা অতি অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর লাইক কমেন্টও করতে কিন্তু ভুলো না। কেন আর পেনি আমাদেরকে সাপোর্ট করো একটুখানি, আর পেনির ভিডিওগুলোও দেখো তোমাদের যাদের যাদের ভালো লাগছে। এই যে কোথায় গেছিলে তুমি? চার্জ দিচ্ছিলাম। ওটা নামাও। ওখানে মাসাজ মেশিন দিয়ে হাত পা একটু মাসাজ করা হয়, কারণ তোমাদের দাদাভাই অনেক দূর দূরে গাড়ি চালিয়ে কাজে যায়, হাত পা ব্যথা থাকে তাই। আর সাথে ফ্রিতে আমিও পাই একটু, কারণ ঘরের কাজ করে আমিও টায়ার্ড হয়ে যাই। আর একজন এই মেশিনটা অতিরিক্ত ভয় পাই, তাই সে শুয়ে পড়লে তারপর আমরা চুপি চুপি এটা আর কি ইউজ করব, এখন নয়। পেনি এখন ইউজ হচ্ছে না, ওটা রেখে দাও, ওখানে রেখে দাও, ওটা এখন ইউজ হবে না, আগেও শোবে তারপর একদম আবার 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 লাফালাফি করবো, ওকে করো না, নো দেখিও না বেশি, ভেঙে দেবে অত দামি জিনিসটা, সরাও, ফেলে দেবে উপর থেকে। চল ওদিকে ওটা দিয়ে দাও, অয়নকে দিয়ে দাও, পাশের বাড়ির অয়নকে ওই কম্বলটা দিয়ে দাও, ফালতু বেকার শুচ্ছে না। এটা কি আর ওখানে ঠাকুরকে আমরা খেতে দিই প্রতিদিন, সব বাতাস ওখান থেকে নিয়ে খেয়ে নেয়। নিয়ে চুপ করে শো। আর কিভাবে নেয় বলো তো, ব্ল্যাকমেল করে করে, শোয়ার জন্য একটা, বাথরুমে যাওয়ার জন্য একটা, বাইরে যাওয়ার জন্য, বেল্ট পরার জন্য একটা। দেখো তোমার জামাটা কি ভিজে গেছে, এই জায়গাটা একটু ধরে, তাহলে আবার জামা চেঞ্জ করতে হবে। চেঞ্জ করে নাও। তো দেখো গাইজ, আমার একটা পার্সেল এসছে, 21 তারিখ আমার বিবাহবার্ষিকী, 21শে ফেব্রুয়ারি। তো ওই দিন পরবো বলেই শাড়িটা আমি নিয়েছি। তো চলো এটা দেখি কেমন এসছে দেখতে, খুলে দেখি। এই সবে এসছে, এ তো পাগলা হয়ে যাচ্ছে, ভাবছি ওর খাবার এসছে। তো চলো দেখা যাক যে শাড়িটা কেমন এসছে, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। খুলবো। সব জিনিসটাতে ওর দরকার, সব জিনিসটা। এটা একটা অনেকটাই দেখেছিলাম এই শাড়িটা পরতে, আমার ভালো লেগেছে, রেড ব্লাউজ দিয়ে পরবো বলে নিয়েছি। এরকম দেখতে প্যাক করা, খুলে দেখি কেমন। কালারটা সুন্দর, বেনারসি টিস্যু উইথ লেস বর্ডার। দেখি এবারে কোয়ালিটিটা কেমন। খুলে দেখছি পুরোটা। বিবাহবার্ষিকীর দিন পরবো, আর ওই দিনও ব্লগ আসবে, তোমরা অবশ্যই দেখো। বড় আছে শাড়িটা। শাড়িটা সুন্দর, আমি যেরকম ভেবেছিলাম আমার এক্সপেকটেশনের থেকেও ভালো এসছে গাইস, মিথ্যা কথা বলবো না, খুবই সুন্দর কাপড়টা। এটা আঁচলটা, ফলস লাগাতে দিতে হবে।
খুব সুন্দর লাগছে।